আজ হচ্ছে 7 তারিখ মানে 7ই জুলাই। আজ হচ্ছে রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের আরাধনায় প্রত্যেকটা মানুষ মেতে ওঠে একবার রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য। ছোটবেলা থেকে রথ একটা আলাদাই উৎসব ছিল, যদিও এখনও আছে সবার কাছে। তো এই বছর আমি আছি কলকাতায়, আগের বছরও ছিলাম, ভাই ছিল সে বছর, এবছর ভাই নেই। তো এখন অলরেডি প্রায় 6:30 7টা হবে। আমি দিদি বাবাইতে আমরা তিনজনই ডিসিশন নিয়েছি যে দিদির বাড়ির সামনে, খুব সামনেই ওদের একটা ছোট্ট রথের মেলা হয়, সেখানে রথ টানা হয়। তো সেখানে সেই মেলা দেখতে আমরা যাব। দিদি করছি ঠাকুরের জিনিস কেনার উদ্দেশ্যে, আর এদিকে দিদিও গেছে। ও যেখানে যায় ও ঠুলিটা ছাড়ে না, কারণ ও চোখে দেখতে পায় না, ঠুলি ছাড়া অন্ধ পুরো। চ চ চ চলো আমাদের। তো এখন আমরা বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর মানুষ, ছোট বড় সবাই। সেই কারণে খুব একটা বেশি কথা বলতে পারিনি, আর কথা বললেও খুব একটা কিছু শোনা যাচ্ছিল না, এত আওয়াজ। তো দেখতে থাকো। এইখান থেকে দিদির বাড়ি থেকে একদম সামনে শীতলা মন্দির, এখানে রথের মেলা, সবই থাকে, প্রচুর ভিড়। এই হচ্ছে সেই রথ, এই রথের দড়ি আমরা স্পর্শ করে এসেছি। আর বাচ্চাদের যে কী আনন্দ রথের সামনে, সেটা না দেখলে সত্যিই বোঝা যাবে না। আর এখানে প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ঠেলাঠেলি। ওইদিকে তো আরও ভিড় আছে, আমরা অত দূর যেতেই পারিনি। দড়িটা টানবি না রথে? আর এই হচ্ছে সেই শীতলা মন্দির, মানে যেটা দিদির বাড়ির অ্যাড্রেস। এখানেই মোটামুটি সব বাস, অটো, তারপরে ভ্যান রিক্সা সমস্ত কিছু পাওয়া যায়। দুপাশে দোকান বসেছে। আসলে আমরা তো বাঁকুড়ার লোক, তাই যেখানে চপ পকোড়ির গন্ধ পাই সেদিকে একটু উঁকি মেরে দেখে নিই আর কি। তো এখানে এই মহিলাটি এখানে চপ পকোড়ি এসবই বানাচ্ছিল, তাই আমরা একটু খোঁজখবর নিয়ে চলে গিয়েছিলাম। আর দু সাইডে ছিল প্রচুর দোকান, ঘুগনির দোকান, জিলিপির দোকান, আইসক্রিমের দোকান, তারপরে চুড়ি মালা হার কানের, এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত দোকান বসেছিল। দুদিকে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান। তো যা হয় আর কি, এরকম চারপাশে দোকানপত্র দেখলে তো একটু উকিঝুঁকি মারতে ইচ্ছে হয়ই। ইচ্ছেও ছিল অনেক কিছু কেনাকাটার, কিন্তু সবটা সম্ভব হয়নি। আর মেলা মানেই যেটা, সেটা হচ্ছে জিলিপি। তো এই জিলিপির তো কোনো কিছুর ভাগ হবে না, যদিও আমি খুব একটা মিষ্টি খাই না। আর মেলার জিলিপিতে প্রচণ্ড মিষ্টি থাকে, মানে পাকটা ভীষণ কড়া হয়, বাট স্টিল সবাই কেনে, কিছু করার নেই। মেলার জিনিস একটু এরকম হয়, আবার এগুলোই আনন্দ। তো এখানে অনেক রকমের কটকটি যেগুলো বলে, সে সমস্ত কিছুই ছিল। ছেলে পেলে তুই বড় হয়ে গেছিস, বড়দের দোকানে যে ঢুকতে হবে। একটা জিনিস দেখাই যেটা মেলায় আমরা খেতাম। এই যে কটকটি, এটাকে আমরা কটকটি বলি, মানে এটা হচ্ছে ওই ছোটো ছোটো খাজা টাইপের মিষ্টি আর কি, নিমকির মতো। এটা ভীষণ পপুলার আমাদের ওই সাইডে, বাঁকুড়াতে। আর এখানে চলছিল গরম গরম জিলিপি ভাজা, মানে 2.5 প্যাচের জিলিপি। হ্যাঁ, এসব প্যাচ ট্যাচ ভুলে যেতে হবে। মোট কথা হচ্ছে মেলাতে এলে এরকম কড়া পাকে জিলিপি ছাঁকা একবার হলো দেখতে হবে, তাতেই মন ভরে যাবে আর কি। তো এরকম দুপাশে প্রচুর ভিড় ছিল, তার মাঝে বাস ঢুকছিল। আর এই যে যেটা হয়েই থাকে প্রায়, একটু দেখে নিই আর কি ক্লিপটা কত দাম, গাটারটা কত দাম। কিন্তু আমার মতে মেলাতে কোনো জিনিস না কেনাটাই ভালো, কারণ প্রচুর দাম বেশি নেয় জিনিসের, প্লাস কোয়ালিটি ভালো হয় না। তবে যেহেতু ওটাও ওদের বিজনেস, মানে জীবিকা, ওভাবে ওদেরকে চালাতে হয়, তো মাঝে মাঝে উচিতও কেনা। ঠিক আছে আর কি। এই যে মাছ শীতলা,
সুন্দর বাড়িটা সাজিয়েছে দেখুন একবার, কত লাইট দিয়ে। যদি ঠিক এই লোকেশনটাতেই থাকে, ওর ফ্ল্যাটটা হচ্ছে এটা, দেখাচ্ছি চলো। এই যে এই গেট দিয়ে ঢুকে লিফটে করে উপরে যাবো। এখানে আমাদের জগন্নাথ দেবের পুজো শেষ, মানে ধূপ দেখানো, একটু প্রসাদ দেওয়া এসব শেষ হয়ে গেছে। ফিরে চলে এসেছি। এরপর আমরা আবার বেরোবো কিছু জিনিসপত্র কেনাকাটি করতে। কিন্তু দেখালাম তোমাদেরকে যে প্রচণ্ড ভিড়, তাই কী কেনাকাটা করছি বা করবো, কারণ দরদাম করতে হবে, মেলাতে প্রচুর দাম বলে। টুকটাক খাওয়া দাওয়া করবো, তো ভিডিও করা সম্ভব হবে না, তার জন্য এসে দেখাবো কী কী কিনলাম আর গল্প করবো কী কী খেতে। টাটা। না না কিনবো, একটা আংটি কিনবো, আংটি। তো এখন আমরা ফুচকা খাবো। দশটায় কটা গো? 4টে। রথের মেলা থেকে আর এইগুলো কিনে নিয়ে এসেছি। খুব একটা বেশি কিছু পছন্দ হয়নি, প্লাস প্রচুর দাম, মানে গলা কাটা দাম যাকে বলে। তাই এটাও দিদির গলা কেটেই নিয়েছে খানিকটা। তো জিনিসটা খুব সুন্দর, কিন্তু দামটা একটু বেশি নিয়েছে, তো দেখাই হয় নাকি। হচ্ছে ঘর সাজানোরই হাতের তৈরি জিনিসটা, দেখতে খুবই সুন্দর। এই যে এটা বেশ দেয়ালে এরকম করে যদি টাঙানো হয়, দারুণ লাগছে দেখতে, ফ্যান্টাস্টিক। এটা একটা, আর একটা, এটাও বেশ সুন্দর। জিনিসগুলো সত্যি সুন্দর, মানে হাতের কাজ, যে বা যারা মিলে এগুলো করেছে, অপূর্ব হাতের কাজ করেছে। বাট দামটা তো একটু, মেলাতে যদি একটু দাম এক্সট্রা নেবেই, কিছু করার নেই। এই যে এটাও একটা, এরম করে টাঙিয়ে রাখবে, যাদের নতুন ঘর হচ্ছে বা নতুন ঘরে কালার হচ্ছে, দেখতে দারুণ লাগবে। তো এই দুটোই কিনলাম আপাতত। আর একটা কিনেছি, এটা হচ্ছে হাতের একটা ব্রেসলেট কিনেছি, মানে এই ব্রেসলেটটা পরার আমার খুব শখ ছিল, তো হয়ে গেছে একটা আমি, একটা দিদি। এই দেয়ালটা লাইটের অপোজিটে করবে, এই দেয়াল কি দারুণ লাগছে হেভি। আর এটা দেখ, চলো এবারে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে প্রচুর টায়ার্ড। আর হ্যাঁ, মানে 8টা বেজে গেছে, আমরা রাস্তায় গেলাম প্রায় 9টা হয়তো বেজে গেছে। আমাদের ঠিক ছিল আজকে ডিমের ঝোল আর ভাত খাবো, যেহেতু সকালবেলায় ভাত খাইনি, বিরিয়ানি খেয়েছি, ওই জন্য মনটা একটু ভাত ভাত করছে। কিন্তু দিদি অনেকক্ষণ ধরেই বলছে করবো করবো, কিন্তু করতে কখন যাবে তখন জানা নেই। তাই আপাতত একটু হাতে হাতে কাজ করে দিতে হবে রান্নার জন্য, আর বাকি একটু রেস্ট নিতে হবে। না, ভাতের ঝোল, সরি ভাত আর ডিমের ঝোলই হবে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর সাথে দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না, তোমাদের জন্যই বানানো হয়। আর পছন্দ হলে পরে আবার বানানো হবে। টাটা, শুভ রথযাত্রা।